তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপি লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে, কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতেই আওয়ামী লীগ সব সময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন। তার নাম ইলিয়াস হোসেন, যিনি অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে গেছেন একটি অনন্য উচ্চতায়। তার অসীম সাহসিক বক্তব্য এবং নির্ভীকতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতা পেশাকে নিয়ে গেছেন অনেক দূর। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের অপকর্ম এবং দুর্নীতি সবার সামনে তুলে ধরেন। যেখানে আওয়ামী লীগের ব্যাপারে সাধারণ মিডিয়া কথা বলতে ভয় পেত, সেখানে ইলিয়াস তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্বিঘ্নে এই অপরাধগুলো তুলে ধরেছেন মানুষের সামনে। ইলিয়াস হোসেন 1988 সালে বাংলাদেশের গাজীপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জীবনে একজন সফল টেলিভিশন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি শিশু অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণ করার মাধ্যমে বিচারকদের নজর কাড়েন। জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হোসেন চ্যানেল 1-এর গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি 21 টেলিভিশনে যোগ দেন এবং 21-এর চোখ নামে একটি অনুষ্ঠান শুরু করেন। এই অনুষ্ঠানটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলে। সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তবে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত নন। দেশে থাকাকালীন তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। একসময় প্রবাসী ইলিয়াস হোসেন দেশের একটি জনপ্রিয় চ্যানেলের 21 টিভিতে সাংবাদিকতার কাজে নিয়োজিত ছিলেন। 2022 সালে মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। ভিডিওতে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস করা হচ্ছে, এমনটাই অভিযোগ আনা হয় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। রাষ্ট্রের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিরও অপরাধে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এই মামলার চার্জশিট গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগে বলা হয়, তদানীন্তন মিতু হত্যা মামলার তদন্তকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ সহ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ইলিয়াস হোসেন ভিডিওতে প্রচারিত বক্তব্যে দেশের ভাবমূর্তি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উস্কানি দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। গত বছর ফেব্রুয়ারিতে অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন এবং তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নিরার করা মানহানির মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ইলিয়াস। গ্রেফতারের 6 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এই সাংবাদিককে। 1 ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এদিন নিউ ইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর 1:30টার দিকে ছেড়ে দেওয়া হয় তাকে। এই মামলাটি যে সম্পূর্ণ মিথ্যা ছিল সেটি অলরেডি আমেরিকান পুলিশ প্রমাণ করে। শেষ পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসেনকে দমাতে না পেরে আওয়ামী লীগ সরকার তাকে পাগল, উন্মাদ বলে আখ্যা দেয়, কিন্তু তারপরও তাকে দমানো যায়নি। ঘটে গেছে গণ অভ্যুত্থান, বদলে গেছে দেশ। এইবার সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন বীরের বেশে বাংলাদেশে ফিরবে, এটাই সবার প্রত্যাশা।